বাংলাদেশের মধ্যে নতুন ফিতনা হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ যে সমস্ত কুফরি কথাবার্তা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কথাবার্তা বলে, এক কথায় তাদের যেই আল্লাহর যে ফরজ বিধান আছে সেইগুলাকে হিজবুত তাওহীদের যারা আছে তারা অস্বীকার করে। সেখানে ইসলামের ফরজ বিধানগুলাকে কটাক্ষ করা হয় এবং কি সেইগুলা কোরআনে নাই, হাদিসে নাই। ইসলাম তাদের মন মতো হতে হবে। ইসলামের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এমনটাই আমরা দেখি। এবং কি হিজবুত তাওহীদের যে বর্তমানে পরিচালক আছে, যার কথা শুনে অসংখ্য যুবক, নারী, পুরুষ, বাচ্চা যারা ওই ব্যক্তির অনুসারী হচ্ছে, সাধারণ মানুষগুলা, সেই ব্যক্তিও ওলামায়ে কেরাম থেকে শুরু করে ইসলামের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথাবার্তা বলে, কুফরি কথাবার্তা বলে। এক কথায় হিজবুত তাওহীদ বিনা দলিলে, বিনা হিসাবে প্রভ্রষ্ট অভিশপ্ত দল, জাহান্নামী দল। তারা হচ্ছে, এক কথায় এটা হচ্ছে একটা ইহুদিদের চক্রান্ত। হিজবুত তাওহীদের মিষ্টি কথা যারা শরীয়তের জ্ঞান রাখে না, তারা দেখা যাচ্ছে সাধারণ মানুষ ওদের মিষ্টি কথা শুনে হিজবুত তাওহীদের মধ্যে অংশগ্রহণ করে এবং হিজবুত তাওহীদের জন্য ওরা জীবনও দিতে রাজি আছে। আমি ওই ভাইদেরকে বলবো, এখনো সময় আছে। দুনিয়ার মধ্যে আপনার ৭৩টা ফেরকা হবে, দল হবে। এর মধ্যে জাহান্নামী দল হচ্ছে একটা হিজবুত তাওহীদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেমকে আমি অনুরোধ করব, আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে মাদ্রাসা, মসজিদে এবং আলোচনার মধ্যে আপনারা তুলে ধরবেন। সাধারণ মানুষকে আপনারা ঈমান যেন তারা হেফাজত করতে পারে, এই জন্যে আমরা সত্যটা আমরা বলবো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদকে অন্ধবিশ্বাস করে অন্ধবিশ্বাসী হয়ে গিয়েছে আমরা, এখনো সময় আছে। তওবা করে আল্লাহর দিকে আমরা আবার ফিরে আসি। আমরা রসুলের শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে, কোরআন হাদিসের শানে আমরা বেয়াদবি করব না। যারা বেয়াদবি করে তাদের সাথেও আমরা সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। এক কথায় হিজবুত তাওহীদ এটা হচ্ছে একটা ইহুদিদের চক্রান্ত। হিজবুত তাওহীদ ভ্রান্ত দল। হিজবুত তাওহীদে যারা মহাব্বত করবে, যারা সেখানে অংশগ্রহণ করবে, সেখানে প্রত্যেকটা মানুষ ঈমান হারা এবং কি ওই ব্যক্তিরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ ওদের কথাবার্তাগুলা, যাদের শরীয়তের জ্ঞান আছে, ঈমান আছে, তারা বলতে পারবে কত বড় বড় জঘন্য কুফরি কথাবার্তা ওরা বলে থাকে। এবং কি ওদের মধ্যে কোনো আলেম নেই যারা কোরআন হাদিস বুঝে, জানে। এক কথায় টাকা লোভী যারা আছে, টাকার জন্য অনেক দেখা যাচ্ছে। সেখানে আমি দেখলাম হিজবুত তাওহীদের যে সেলিম আছে, আমার একটা কথা কি, আমার যদি ঈমান না থাকে, আমার যদি আমল না থাকে, আমি কিভাবে মানুষকে সঠিক পথ দেখাবো, সঠিক পথে নিব, জান্নাতের পথে নিব? ওরা এক কথায় জেহাদের কথা বলে। ওরা বলে যারা জেহাদ করবে তাদের জন্য শুধু নামাজ। নামাজ এটা সবার জন্য না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জন্য একটা কথা বলি সবসময়, আমরা বাঙালি হচ্ছে উজুকে বাঙালি, আমরা হচ্ছে আবেগের মুসলমান। এখন যদি কেউ মিষ্টি কথা বলে, কেউ যদি নবী এবং সাহাবীও দাবি করে, মুজাদ্দেদ দাবি করে ইত্যাদি, আমরা কিন্তু তার প্রেমে পড়ে যাই। আমরা অন্ধবিশ্বাসী। আমরা হচ্ছে মানে একজনের মিষ্টি কথায় আমরা ভিজে যাই, আমাদের ঈমান বিক্রি করে দিই। এই জন্য সাধারণ মানুষকে বলবো, আমরা সুন্নাহ এবং আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে কথাবার্তা বলে, আমরা জেহাদের কথা বলে আমরা ঈমান হারা হতে পারবো না। এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, সাহাবায়ে কেরাম এবং সমস্ত নবীদের পথ এবং কি আল্লাহর ওলিদের পথ এবং মতে আমরা যদি থাকতে পারি, তাহলে আমাদের নাজাতের আমরা হয়তো চিন্তা করতে পারি, নাজাত পেতে পারি। এজন্য আমরা প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা বিশ্বাস করি এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আল্লাহ পাক হিজবুত তাওহীদ থেকে আমাদের সমস্ত মা বোনদেরকে এবং মুসলমান জাতিকে আল্লাহ হেফাজত করুক, সমস্ত যুবকদেরকে আল্লাহ হেফাজত